ইগনোর ইগনোর জিনিসটা তো সবাই ভালো মতো জানে। ইগনোর করার আসলে একটা নিয়ম আছে ভাইয়া। সবাইকে বলতেছি, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, অনেকেই এই ইগনোর জিনিসটা করে। সাধারণত যার প্রতি আপনি দুর্বল, সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দিতে থাকেন। কিন্তু ফোন করেন, মেসেজ করেন, খোঁজ নেন, ব্যাকুল হয়ে তার তরফ থেকে একটা রেসপন্সের অপেক্ষা করেন। কিন্তু সে ততদিনে বোঝা যায় এ মানুষকে ইগনোর করলেও এ আমার কাছেই ফিরে আসবে, এর আর কোথাও জায়গা নাই, সে এটা মনে করবে। তাই সে ইচ্ছা কইরা আপনাকে রেসপন্স দেয় না। সে কি করে জানেন? টেকেন ফর গ্রান্টেড জিনিসটা আছে না, ওইটা নেয় আপনার কাছ থেকে। লেট রিপ্লাই দেয়, কথা বলায় অনীহা দেখায়, ব্যস্ততা, বাহানা ইত্যাদি দেখাতেই থাকে। এবার মজার ব্যাপার হইল, এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া আপনি যেদিন থেকে বন্ধ করবেন, আর ফোন করবেন না, মেসেজ করবেন না, দেখা করবেন না, খোঁজ নেবেন না, ফিরে যাবেন না, সেদিন থেকে হয় সম্পর্কটাই শেষ হয়ে যাবে, নয়তো আপনি ওই মানুষটার পজিশনে চলে যাবেন আর ওই মানুষটা আপনার পজিশনে চলে যাবে। ইগনোর করার পর, ইগনোর যদি আপনারা এভাবে করতে থাকেন একজন আরেকজনকে, সো আমরা একজন আরেকজনকে ইগনোর না করি, সবার খোঁজ খবর নেই, সেটা প্রিয় মানুষই হোক বা আত্মীয় স্বজন হোক বা ভাই বোন হোক যারা দূরে আছে, সবাইকে ইগনোরটা না করে আমরা একটু কথা বলি, মাঝে মধ্যে যোগাযোগটা রাখি, তাই না? এই জিনিসটা করলে ভালো হয় না? আর বেশিরভাগ রিলেশনের ক্ষেত্রে ইগনোর জিনিসটা দয়া করে আইনেন না। আর যদি ভালো না লাগে রিলেশন রাখেন না, বাট ইগনোর করেন না। একটা মানুষকে আপনি ইগনোর করলে যা যা বললাম আর কি, ইগনোর করলে যা যা হবে সেটা তো প্রথমেই বললাম। তার ক্ষেত্রে আপনি ইগনোর করতে করতে মজা পাইতেছেন, বাট আপনি ইগনোর করার পর কিন্তু ফিল করবেন যে ইগনোর করে কি ভুলটা আপনি করলেন। ঠিক আছে, বরাবরের মতোই সবাইকে একটু উপদেশ দেই আর কি মাঝে মধ্যে। আচ্ছা, কিছু মনে করবেন না। কেন জানি আমার মাঝে মধ্যে কিছু কিছু জিনিসগুলো শেয়ার করতে ইচ্ছে করে, যে মনের ভাব প্রকাশ করা। কারণ আমার তো তেমন একটা কারোর সাথে আমিও কিন্তু তেমন কারোর সাথে কথা বলি না আসলে। অ্যাকচুয়ালি আজকে আমি পার্সোনালি আমার ব্যাপারে কিছু বলতেছি। আমার কিন্তু তেমন কারোর সাথে কোনো যোগাযোগ হয় না, আমার তেমন কোনো ফ্রেন্ড সার্কেলের সাথেও কথা হয় না, না কোনো গার্লফ্রেন্ড আছে। আমি কিন্তু মানুষটা একা। তো অন্য মানুষের ফিলিংসগুলো কিন্তু আমি বুঝি। আর ইগনোর এগুলা করলে যে একটা সময় ক্ষতি হয়, একটা সময় যে একটা একে অপরকে ধোকা দেওয়াটা বা একজন আরেকজনকে ইগনোর করলে যে ক্ষতি জিনিসটা হয়, যে নিজের ক্ষতিই করতেছে। আমি আজকে আপনাকে ইগনোর করলাম, আমি নিজেই একটা সময় কিন্তু আপনার রেসপন্স পাবো না। সো এটাই বোঝাতে চাচ্ছিলাম যে ইগনোরটা প্লিজ করেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।